ওদের কথা শুনে আমার খুব ভালো লাগছে, যে খুব ভালো লাগছে ইব্রাহিম নবী কিভাবে কুরবানি দিতে বলছে, মুসা নবী কিভাবে বলছে, আমার রাসূল পাক কিভাবে বলছে, এবং সাহাবীরাও কিভাবে বলছে। এটা কিন্তু একটা খুব সুন্দর, এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় হচ্ছে। একটু কুরবানি দেয় সাধকরা, যারা ধ্যান সাধনায় লিপ্ত, হ্যাঁ, তারা কুরবানি দিতে পারে। সাধক ছাড়া আল্লাহ ওনাদেরকে কাউকে বলে না। তাহলে একজন সাধক হইল আমানু, সে বায়াত নিছে, তার জন্য ফরজ হয়েছে। এই কোরবানি কার জন্য ফরজ? আমানু। এই কোরবানি কে দিবে? আমানু দিবে। আর এই কোরবানি আমানুর মধ্যে যারা সাধক, তারাই কোরবানি দিতে পারে। সেটা কিভাবে আমি জানি না, তারপর আমার জন্য ধারণা, কোরবানিটা হয় সাধকের ধ্যানে। সাধক কোরবানি দেয় কখন? যখন সে তার ধ্যানকে, মুর্শিদকে যখন সে ধ্যানে মোকামে মাহমুদায় যখন সে আয়না ফেলতে পারে। কোরবানি তো ধ্যান ছাড়া কোনো ওয়ে নাই, তো তুমি কেমনি করবা? এই গরুর মতো হয়ে যাবে, জাগতিক করতে গেলে গরুর মতো হয়ে যাবে। যার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন? কোরবানি দিতে পারে একজন, সে একজন সাধক, যে তার মুর্শিদের ধ্যানে মশগুল আছে, সেই কোরবানি দিতে পারে। ইনসান আমানু, একে কিন্তু কোরবানি দিতে বলে নাই। যারা বায়াত নিছে রাসূলের কাছে, তাদেরকে বলছে কোরবানি দেওয়ার জন্য। আর যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করে নাই, তাদেরকে তো বলে নাই। যেমন নাস, ইনসান, এদেরকে তো বলে নাই কোরবানি দিতে। এদেরকে বলছে বায়াত নিতে, রাসূলের কাছে বায়াত নিতে, মুর্শিদের কাছে বায়াত নিতে, পীরের কাছে বায়াত নিতে, গুরুর কাছে বায়াত নিতে। বিষয়টা হচ্ছে যে কোরবানি দিবে আমানু। এই আমানুর মধ্যে যারা গুরু ধরা, যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে, সে দিতে পারে কোরবানি। কেন? এই কোরবানিটাই দিতে হয় ধ্যানের ঘরে। এই ধ্যানের ঘরে যে সাধক থাকে, তার হবে কোরবানি। ইসলাম বা সুফিবাদ মুখস্থ করার বিষয় না। যেমন আমরা এখন, হ্যাঁ, কোরআন হাদিস পাঠ মুখস্থ করাই। এটা কি ইসলাম? মুখস্থ করাটা কি ইসলাম? ইসলাম কি ধরতে পারবা, বুঝতে পারবা? গভীরতা কতটুকু তুমি কি বুঝতে পারবা? ইসলাম তো এমন না যে কোরআন মুখস্থ করতে হবে, হাদিস। এখন দেখো সবাই মুখস্থ, কেউ ভিতরে কর্ম নাই যে কিভাবে আমি আমারে চিনব। দেখ, মানুষ এত কিতাব পড়ছে, এত এলেম পড়ছে, হাজার হাজার, কি কিন্তু সে নিজেরে করতে পারে না। যে নিজেরে পড়তে পারে সেই ঠিক। ওই এলেম, হ্যাঁ, কিতাব মুখস্থ করে জানা যায়, বোঝা যায়। কিন্তু ইসলাম তো এমন না বাবা, সুফি এমন না। সুফি অন্য জিনিস, সুফি অন্য জিনিস। সুফির মনে হলো ধ্যানের ঘরে মুর্শিদকে নিয়ে। মজ্জুব বুঝো? যে মজ্জুব বুঝো? কত মজ্জুব, কে মজ্জুব? মজ্জুব কিভাবে থাকে? মজ্জুবটা কি? যে মুর্শিদকে নিজের মধ্যে একাকার করে ফেলছে।
সে মুর্শিদ ছাড়া কিছুই দেখে না, কিছুই বুঝে না, কিছুই জানে না। এটাই করে বুধ পারাস্তি, পীর পূজা। এই জিনিসটা মন রাখবা। ইসলাম হাদিস কোরআন শাস্ত্র মুখস্থ করার বিষয় না, এটা উপলব্ধি বিষয়। এই উপলব্ধিটা কে করবে? এই তোমার প্রাণ করবে। এর জন্য বলছে প্রাণের শক্তি, প্রাণের বল, দেহ বল না, মনোবল। যদি তোমার মনে বল না থাকে তাহলে তুমি পুঙ্গ, আর যদি বল থাকে তাহলে তুমি সচেতন। এখানে তো দেখছি মনের ইচ্ছাটাই তো দেখছি, আর আমরা ইচ্ছার উপরেই দৌড়াই, ইচ্ছার উপরে সবাই দৌড়ায়। এই যে কোরবানি দিতে বাবাই বললো কি সুন্দর কথা, এই বছর 1 কোটি টাকাটা দিলাম কোরবানি, পরের বছরও কি দিতে হইব? যদি আমার কোরবানি হয়ে যায় তাহলে দ্বিতীয় বছর আমি দিব কি লেখা? তাইলে এটা ওই আল্লাহ যে কোরবানির কথা বলছে এই কোরবানি না, এখানে অনুষ্ঠান কোরবানি। এই অনুষ্ঠান কোরবানি কইরা আপনি জান্নাতে যেবার চান, আপনার জান্নাত আপনার মতোই। এটা তার মন মতো না, এটা তার মন মতো না। কেন? আপনি খুলবে বেহেশতের দ্বার। এটা কি লায়া পাকান দেব না, বাইরে ঠিক করন দেব না, এটা এমনি জাগবো। তোমার ভিতর থেকে এমনি বেহেশতের স্বাদ পাইবা। এছাড়া বেহেশত কই? দেখা করবো দুনিয়াতে এই জায়গায় বেহেশত, এই জায়গা জাহান্নাম। এখান থেকে তুমি জাগাও, এখান থেকে পশু জাগে, এখান থেকে মুমিন জাগে, এখান থেকে ভালো জাগে, এখান থেকে মন্দ জাগে। এর বাইরে কিন্তু কোনো ওয়ে নাই, কোথাও জাগার কোনো ওয়ে নাই, একমাত্র আপন অন্তর। আর ওইটাকে বলে নিয়ত। ওই নিয়তটাই দেখে অন্তরে কি ভাববে। মুখের কথা 2 পয়সা দাম নাই, চাপাবাজের কথা কয়, ক্যাম্পাসারও কথা কয়, তাই বলে সে ইমানদার না। আচ্ছা বাজার যাই